হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা ফ্যান্টাসি ড্রামা নিয়ে এক্সপ্লেন করব, যেটা আপনাদের সবারই ভালো লাগবে। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবারই আগে পৌঁছায়। ড্রামাটির শুরুতেই আমরা ফিমেল ক্যারেক্টারের মার কিছু কথা শুনতে পাই। সে বলে, আজকে আমার মেয়ের 9তম জন্মদিন এবং আমি চাই সে যাতে কিছু একটা উইশ করুক। এরপরে আমরা ছোট্ট ফিমেল ক্যারেক্টারটিকে দেখতে পাই, যে তার মায়ের গিফটের সামনে দাঁড়িয়ে বলে, আমি চাই আমার একটা বন্ধু হোক যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারবো। এরপরে ছোট্ট মেয়েটি যখন তার মায়ের দেওয়া গিফটটি ওপেন করে, তখন সে দেখতে পায় তার মধ্যে একটি মোবাইল রয়েছে। সে মোবাইলটিকে দেখে খুব আনন্দিত হয় এবং সে তার দিকেই তাকিয়ে থাকে। তখনই হঠাৎ করে মোবাইল দিয়ে একটি ছেলেতে পরিণত হয়ে যায় এবং বাচ্চা মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তখনই তার মা তার কাছে আসে এবং বলে, আজকে থেকে এই মোবাইল ফোনটি তোমার বন্ধু এবং তুমি ওর সাথে সবকিছু শেয়ার করতে পারো। এইসব কথা বলার পরে তার মা সেখান থেকে চলে যায়। এরপরে আমরা স্মার্টফোনটিকে দেখতে পাই, যে তার সমস্ত সিগন্যাল গুলো চেক করে নিচ্ছিল। এরপরে স্মার্টফোনটি বাচ্চা মেয়েটির সাথে বন্ধুত্ব করে নেয় এবং এখানে আমরা বাচ্চা মেয়েটির নাম জানতে পারি। তার নাম ছিল শিয়ামি। এখানে স্মার্টফোনটি শিয়ামির একটি ফটো তুলে নেয়, কিন্তু শিয়ামি ছোট হওয়ার কারণে তো সে কিছু বুঝতেই পারছিল না। সেই কারণে সে তার স্মার্টফোনকে মুখ ভেঙচিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা শিয়ামিকে দেখতে পাই, যার কোনোভাবেই ঘুম আসছিল না। তখন সে স্মার্টফোনটিকে তার নাম জিজ্ঞাসা করে। তখন সে বলে, আমার নাম আর নাই। তখন শিয়ামি তাকে জিজ্ঞাসা করে, তোমার এরকম অদ্ভুত নাম কি রাখলো? তখন আরনাই জানায়, আমি তো একটা স্মার্টফোন, আমার নাম তো এরকমই হওয়া স্বাভাবিক ব্যাপার। এরপরে শিয়ামি তাকে অনেকগুলো কোশ্চেন করে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি খাবার কি করে খাও, তুমি কোথা থেকে এসছো, তুমি কোথায় থাকো? এতগুলো কোশ্চেন করার জন্য আরনাই তো হতভম্ব হয়ে পড়ে। তখন আরনাই তাকে বলে, বাচ্চাদের এত রাত্রি অবধি জাগা উচিত না, তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে তাড়াতাড়ি বড় হতে পারবে না। তার এই কথা শোনার পরে শিয়ামিও তাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে ঘুমাও? তখন আরনাই তাকে বলে, আমার তো পাওয়ার অফ করে দিলেই আমি ঘুমিয়ে পড়বো। তখন শিয়ামি তাকে বলে, আমার তো এরকম কোনো ফাংশন নেই, সেই কারণে আমি তাড়াতাড়ি ঘুমাতে পারবো না। সেই কারণে আরনাই তার মোবাইলে ভেড়া গণনার একটি অডিও চালিয়ে দেয়, আর এইসব ভেড়া গুনতে গুনতে শিয়ামিও ঘুমিয়ে পড়ে। এরপরে সে যখন সকালবেলা ওঠে, তখন সে দেখে আরনাই তখনও ভেড়া গুনেই যাচ্ছে। সেই কারণে সে ফোনটিকে থামতে বলে এবং বলে, আজকে থেকে আমি তোমাকে একটা নাম দিলাম, তোমার নাম হচ্ছে মিমে, এবং মোবাইলটিরও এই নামটি খুব পছন্দ হয়। এরপরে আমরা দেখতে পাই শিয়ামি স্কুলে যাচ্ছে এবং মিমে তাকে ছাড়তে যাচ্ছে। সে যখন স্কুলে ঢুকে যায়, মিমে তার জন্য বাইরেই অপেক্ষা করছিল এবং শিয়ামি আসার পরে মিমে তাকে একটা আইসক্রিম খেতে দেয়। এরপরে আমরা দেখতে পাই মিমে শিয়ামির পেছন পেছন একটি ছাতা নিয়ে হাঁটছে এবং শিয়ামি একজোড়া জুতো দেখতে পেয়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে এবং মনে মনে ভাবে, আমি বড় হয়ে একটা এরকমই জুতো কিনবো। তখনই মিমেও সেখানে আসে এবং শিয়ামি তাকে বলে, আমি বড় হয়ে এরকম একটা জুতো কিনবো যাতে আমাকে মার মতন লম্বা দেখায়। শিয়ামির এই কথা শোনার পরে মিমে তার ফোন দিয়ে জুতোটির একটি ছবি তুলে নেয়। এরপরে তারা দুজনে খুব মজা করতে করতে বাড়িতে ফিরছিল। তখনই মিমের কাছে একটি নোটিফিকেশন আসে এবং সে জানতে পারে কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি নামবে। তখনই সে শিয়ামির কাছে গিয়ে ছাতা খুলে দাঁড়িয়ে পড়ে এবং শিয়ামি তাকে দেখে একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে, তুমি এখন ছাতা খুলে কেন দাঁড়ালে? তখন মিমে তাকে বলে, কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি নামবে। কিন্তু মিমের কথা শুনে শিয়ামি কিছু বুঝতেই পারছিল না। মিমে এরপর কাউন্টিং শুরু করে। যেই কাউন্টিং শেষ হয়ে যায়, তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। আর এই ঘটনা হওয়ার পরে শিয়ামি তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ বৃষ্টি কখন হবে সেটাও তার স্মার্টফোন বলে দিতে পারে। এর পরের দিন আবারও মিমে শিয়ামিকে স্কুলে দিয়ে আসে এবং স্কুল থেকে ফিরে আসার সময় শিয়ামি যখন সেই দোকানটির সামনে যায়, তখন সে দেখতে পায় তার পছন্দের জুতোটি আর সেখানে নেই। এটা দেখার পরে শিয়ামির খুব মন খারাপ হয়ে যায় এবং তার সাথে সাথে মিমেরও মন খারাপ হয়ে যায়। এরপরে দেখতে দেখতে 10 বছর কেটে যায়, যেখানে শিয়ামি এখন অনেক বড় হয়ে গেছে। সে স্কুল থেকে বাইরে বেরিয়ে এসে মিমেকে বলে, স্কুলটা অনেক বোরিং, ওর থেকে তুমি অনেক ইন্টারেস্ট। এরপরে আমরা দেখতে পাই তারা আগের মতনই একসাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এরপরে বাড়িতে গিয়ে শিয়ামি মিমের সাথে সুন্দর সুন্দর ছবি তোলে, কিন্তু ছবি তোলার পরে শিয়ামি দেখতে পায় তার থেকে মিমের ছবিগুলো অনেক ভালো এসছে, আর এটা দেখার পরে তার মনটাও দুঃখ হয়ে যায়। তখন মিমে তার হাত থেকে ফোন নিয়ে বলে, আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি। এরপরে মিমে তার দিকে তাকিয়ে শিয়ামির কয়েকটা ছবি তুলে দেয়। সেই ছবিগুলো দেখার পরে তার মন তো খুব খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মন আবার খারাপ হয়ে যায়, কারণ সে বলে, তোমার চোখে তো আমি দেখতে খুব সুন্দর, সেই কারণে ছবিগুলো ভালো এসছে, কিন্তু আমি যদি অন্যের ফোন দিয়ে তুলি তাহলে সেই ছবিগুলো একদমই ভালো আসে না। সেই কারণে তারা আবার একসাথে ছবি তুলতে শুরু করে। তারা যখন একসাথে ছবি তুলছিল, শিয়ামি লক্ষ্য করে মিমে মাঝে মাঝে ব্লিঙ্ক করছে। মিমে তখন বলে, তাহলে হয়তো আমার চার্জ শেষ হয়ে আসছে, আমি তাহলে 5 মিনিট চার্জে দিই, তাহলেই আমি 2 ঘন্টা চলতে পারবো। তার কথা শোনার পরে শিয়ামি তখন বলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আমি তো ভাবলাম তুমি আমাকে ছেড়েই চলে যাচ্ছ। তখন তার কথায় মিমে বলে, তুমি যতদিন না আমাকে রাস্তায় ফেলে দেবে ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না। এই কথা শোনার পরে শিয়ামি অনেক খুশি হয়ে যায়, কারণ
শিয়ামি তো মিমেকে কোনোদিন রাস্তায় ফেলেই দেবে না। এর পরের সিনে আমরা দেখতে পাই শিয়ামি পড়াশোনা করতে বসেছে, কিন্তু সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, কারণ তার পড়াশোনাতে কোনো মন ছিল না। আসলে মিমে তার কাছে নেই, সে কোম্পানিতে নিজেকে আপডেট করতে গেছে। সেই কারণে শিয়ামিকে দেখে মনে হচ্ছে তার জীবনের সমস্ত খুশি যেন এক মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেছে। তখনই আমরা শিয়ামির মাকে দেখতে পাই। সে শিয়ামির কাছে এসে বলে, তুমি একটা নতুন ফোন কিনে নাও, কতদিনই বা এই পুরনো ফোন দিয়ে কাজ চালাবে? তোমার আশেপাশের বন্ধুদের দেখো, সবাই নতুন ফোন কিনে নিয়েছে। তখন তার মার কথা শুনে শিয়ামি বলে, ও আমার শুধু একটা ফোন না, ও আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওকে কখনোই চেঞ্জ করতে পারবো না। এবং বলে, আর তো কিছুদিন, তারপরে মিমে আপডেট হয়ে আমার কাছেই ফিরে আসবে। এরপরে আমরা মিমেকে দেখতে পাই যার কোম্পানিতে আপডেট প্রসেসিং চলছে, কিন্তু অন্যদিকে মিমের জন্য শিয়ামির দিনগুলো একদমই ভালো যাচ্ছিল না, এবং শিয়ামি বাড়িতে এসে মিমের ছবিগুলো দেখে তাকে খুব মিস করছিল। অন্যদিকে আমরা দেখতে পারি মিমের আপডেট প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, এবং কোম্পানি তার মধ্যে সমস্ত নতুন ফিচার্স গুলি ইনস্টল করে দিয়েছে, এবং তার মধ্যে সমস্ত পুরনো মেমোরি গুলো রেখে দিয়েছিল যাতে সে কিছু ভুলে না যায়। এরপরে মিমে যখন কোম্পানির থেকে বাইরে বেরোচ্ছিল, তখন তার কাছে শিয়ামির একটা মেসেজ আসে। সে তাকে বলছিল, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। তার এই মেসেজ দেখার পরে মিমে দৌড়াতে দৌড়াতে তার বাড়ি চলে যায়। সে যখন তার বাড়ির সামনে যায়, মিমে শিয়ামির সামনে যেতে কিছুটা লজ্জাবোধ করছিল। ঠিক তখনই শিয়ামিও তার বাড়ি থেকে বেরোচ্ছিল। সে যখন মিমেকে তার সামনে দেখতে পায়, তখন সে অবাক হয়ে যায়, এবং তখন দৌড়ে সে মিমের কাছে চলে আসে। মিমেরও তাকে দেখে হার্টবিট এতটাই ফাস্ট হয়ে যায় যে তার ভেতরের সমস্ত অ্যাপস গুলো বাইরে বেরিয়ে আসে। সেইগুলো শিয়ামি ধরার চেষ্টা করছিল, এবং শিয়ামির এমন বিহেভ দেখে মিমেও হাসতে থাকে। তখনই শিয়ামি গিয়ে মিমেকে জড়িয়ে ধরে, যার ফলে মিমে খুব নার্ভাস হয়ে পড়ে। এরপরে তারা দুজনে অনেকদিন পরে একসাথে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরে শিয়ামির সাথে জু নামের একটি ছেলের দেখা হয়। তাদের একসাথে দেখে মিমেরও খুব খারাপ লাগে, এবং জু শিয়ামিকে জিজ্ঞাসা করে, আমি সকালবেলাতে তোমাকে একটা টেক্সট করেছিলাম, তুমি রিপ্লাই কেন দিলে না? তার এই কথা শোনার পরে শিয়ামি একটু কনফিউজ হয়ে পড়ে, এবং জুয়ের এই কথা শোনার পরে মিমেও এদিক ওদিক তাকাতে শুরু করে, এবং এখানে আমরা বুঝতে পারি জুয়ের এই টেক্সটটা মিমেই ডিলিট করে দিয়েছে। এরপরে জু এবং শিয়ামি একসাথে ক্লাসে যায়। তাদের দেখে মিমের একদমই ভালো লাগছিল না। তারা যখন ক্লাসে যাচ্ছিল, তখন শিয়ামি জুকে জিজ্ঞাসা করে, তুমি টেক্সটে কি লিখেছিলে? তখন জু বলে, আমি কলেজের গানের কম্পিটিশনে তোমার নাম দিয়েছি, এবং আমি আর তুমি একসাথেই পারফর্ম করব। তার এই কথা শোনার পরে শিয়ামি তো অনেক খুশি হয়ে যায়, কারণ তার গান গাইতে অনেক ভালো লাগতো। তাদের একসাথে কথা বলতে দেখে মিমে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে অনেক কাপেলদের দেখতে পায়, এবং তাদের ফোনগুলো পাশেই পড়েছিল। এইটা দেখে মিমে আরো হতাশ হয়ে যায়, কারণ সেও তো একটা ফোনই। এরপরে তখনই মিমের কাছে জু আসে, এবং বলে, আজকে শিয়ামি গানের কম্পিটিশনের জন্য প্র্যাকটিস করবে, সেই কারণে তার আজকে বাড়ি যেতে দেরি হবে। তখনই জু মিমেকে বলে, আমার তোমার একটি সাহায্যের প্রয়োজন। এবং মিমে জিজ্ঞাসা করে, কিসের সাহায্য? আর এখানেই আমাদের এই সিনটা কাট হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি মিমে এক জায়গায় দুঃখিত ভাবে বসে রয়েছে, কারণ সে তখন জুয়ের কথাগুলোই ভাবছিল। জু তাকে বলে, আমি শিয়ামিকে লাইক করি, এবং গানের কম্পিটিশনের দিন শিয়ামির জন্মদিন ছিল। জু তাকে একটা গিফট দিয়ে প্রপোজাল দিত, সেই কারণেই জু তার কাছে হেল্প চেয়েছিল। তখনই শিয়ামি মিমের কাছে এসে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু মিমের মন এতটাই খারাপ ছিল যে সে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। তাকে দুঃখিত দেখে শিয়ামির মনটাও খারাপ হয়ে যায়। এর পরের দিন সকালবেলা শিয়ামি কলেজে কি ড্রেস পরে যাবে সেটা খুঁজছিল। তখনই মিমে তাকে একটা সিম্পল ড্রেস দেয়। তখনই শিয়ামি তাকে বলে, এটা তো খুব সিম্পল ড্রেস, আর এটার সাথে ম্যাচিং করার মতন আমার কাছে জুতোও নেই। এরপরে মিমে যখন শিয়ামির আজকের করা গানটা দেখতে যায়, তখন শিয়ামি তাকে সেটাও দেখতে দিতে দেয় না। এইটা করার পরে মিমের মন আবার খারাপ হয়ে যায়। তখন শিয়ামি বলে, এটা একটা সারপ্রাইজ, তুমি আমার গান সামনাসামনি শুনবে। এই কথাটা শোনার পরে মিমের মন আগের থেকে ভালো হয়ে যায়। এরপরে আমরা দেখতে পারি তারা দুজনে মিউজিক কম্পিটিশনে পৌঁছে গেছে। তখনই জু সেখানে চলে আসে, এবং জু শিয়ামিকে একটি গিফট দেয়। এরপরে সেই গিফটটি খোলার পরে শিয়ামি একটি জুতো দেখতে পায়, এবং শিয়ামি বলে, আমি এই জুতোগুলো কোথাও একটা দেখেছি যেন। এখানে আমরা বুঝতে পারি সে জুতোগুলোর কথা ভুলে গেছে, কিন্তু মিমের তো এই জুতোটার বিষয়ে সমস্ত কিছুই মনে ছিল। আসলে শিয়ামি এই জুতোগুলো তার ছোটবেলাতেই পছন্দ করেছিল। এরপরে তাদের গানের পারফরমেন্স শুরু হয়ে যায়। শিয়ামিও মাঝে মাঝে গান করতে করতে মিমের দিকে তাকিয়ে হাসছিল, এবং এরপরে শিয়ামি আবার জুয়ের দিকেও তাকেও হাসে। এইটা দেখার পরে মিমের মন আবার খারাপ হয়ে যায়। এইটা দেখার পরে মিমে মনে মনে ভাবতে থাকে, আমি তো জুয়ের সাথে সারা জীবন থাকতেও পারবো না, আর আমি ওকে ভালোভাবে খেয়ালও রাখতে পারবো না। এরপরে মিমে জুয়ের সাথে শিয়ামিকে খুশি থাকতে দেখে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এরপরে শিয়ামি গান করতে করতে তার জুতোর দিকে তাকিয়েছিল, এবং সে তার ছোটবেলার কথা মনে করছিল। এবং অন্যদিকে মিমেও বাইরে ঘুরতে ঘুরতে শিয়ামির সাথে কাটানো ছোটবেলার দিনগুলো সব মনে করছিল। অন্যদিকে শিয়ামিরও পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পরে সে সবাইকে ধন্যবাদ জানায়, কিন্তু সে সেখানে মিমিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই কারণে সে হল থেকে বাইরে বেরিয়ে আসে, এবং তখনই তার কাছে জু আসে এবং তাকে প্রপোজ করার চেষ্টা করে। তখনই শিয়ামি তাকে থামিয়ে দেয়
দেয় এবং জিজ্ঞাসা করে তোমাকে কি এই জুতোগুলো মিমি দিয়েছিল। তখনই জু তার কাছে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং সে বলে আমাকে মিমি এই জুতোগুলো দিয়েছিল এবং বলেছিল এই জুতোগুলো শিয়ামির ছোটবেলা থেকেই অনেক পছন্দ। এরপরে আমরা মিমিকে একটি পার্কে দেখতে পাই যে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে খুঁজতে খুঁজতে শিয়ামিও সেই পার্কে চলে আসে এবং সে মিমিকে জিজ্ঞাসা করে তুমি কি এই জুতোগুলো কিনেছিলে। তখন মিমি বলে হ্যাঁ, কারণ আমি তোমাকে প্রমিস করেছিলাম তোমার জন্মদিনে আমি এই জুতোগুলো গিফট দেবো। তার এই কথা শোনার পরে শিয়ামি বলে আমার এই জুতোগুলো তো এখন দরকারই ছিল না, কারণ আমি উইশ করেছিলাম আমি একটা এমন বন্ধু পাই যে আমার পাশে সারা জীবন থাকবে, আর আমি এটা পেয়েও গেছি। এবং বলে আমি তোমাকে আমার সমস্ত জন্মদিনের গিফট হিসাবে পেয়েছি। তার কথায় মিমিও খুশি হয়ে যায় এবং বলে আমি সারা জীবন তোমার জন্মদিনের গিফট হিসাবেই থেকে যেতে চাই। এবং তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এরপরে মিমি তার ছাতাটি খুলে নেয় এবং ছাতাটির তলায় তারা কি করছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের মুভিটির এখানেই সমাপ্তি হয়। মুভিটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।